হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কারা সরকারি কলেজে চান্স পাবে এবং কারা পাবে না। ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা আমি 80% পেয়েছি, আমি কি সরকারি কলেজে চান্স পাবো? আবার অনেকে কমেন্ট করছো দাদা আমি 40% 30% পেয়েছি, আমি কি সরকারি কলেজে চান্স পাবো? এরকম কমেন্ট আসা একদম কিন্তু স্বাভাবিক ব্যাপার, কারণ এইরকম তোমরা যেহেতু নতুন, তোমাদের মনের মধ্যে এইসব কোশ্চেন ঘুরপাক খাওয়াটা একদম স্বাভাবিক। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়েই আলোচনা করব যে কারা চান্স পাবে, কারা চান্স পাবে না, কি করলে চান্স পাবে, কি করলে চান্স পাবে না। তো ব্যাপারটা খুবই সিরিয়াস এবং খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে পুরোটা ডিটেলসে বুঝতে পারবে। তো প্রথমে আমি বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল গভর্নমেন্ট কলেজ আছে 73টা গভর্নমেন্ট কলেজ আছে এবং স্পন্সার কলেজ আছে, গভর্নমেন্ট স্পন্সার কলেজ আছে 3টে। তো 3টে স্পন্সার কলেজ, গভর্নমেন্ট স্পন্সার কলেজ, কিন্তু সেরকম কোনো ডিফারেন্স থাকে না টাকা পয়সার ক্ষেত্রে, কিন্তু সেরকম কোনো ডিফারেন্স থাকে না, খুবই কম সংখ্যক ডিফারেন্স থাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে, টোটাল যে 76 কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সেই কলেজগুলোর মধ্যে টোটাল সিট সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 14,000, প্রায় 14,000-এর আশপাশ সিট সংখ্যা আছে, সিট ক্যাপাবিলিটি আছে। কিন্তু ফর্ম ফিল আপ করবে প্রায় 40,000-এর ওপরে, কিন্তু এবছর আমার মনে হচ্ছে যে 40,000-এর ওপরে কিন্তু ফর্ম ফিল আপ হবে। এবার যদি 40,000 ফর্ম ফিল আপ হয় এবং 14,000 ভ্যাকান্সি থাকে, তাহলে তো সবাই চান্স পাবে না ফর্ম ফিল আপ করলেই। এবার হচ্ছে কারা চান্স পাবে। এবার দেখো, এই 40,000 স্টুডেন্টদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা আবেগে পড়ে ফর্ম ফিল আপ করে, যে ও করেছে আমিও করি, আমার ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে যে তুই পলিটেকনিক কর, তাই করছি, বাট নিজের মন থেকে করছে না। ঠিক আছে, এরকম স্টুডেন্ট অনেক আছে, তারা কিন্তু ওই ঠেলায় পড়ে বা চাপে পড়ে তারা ফর্ম ফিল আপ করছে, তারা কিন্তু ক্যাজুয়ালি। এইবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু এবছর নাম্বার ভিত্তিকে সিলেকশন প্রসেসটা চলবে, তো এবছর অনেক ছেলে মেয়ে অনিচ্ছাকৃত থাকা সত্ত্বেও চান্স পেয়ে যাবে। হয়তো করোনার সময় তারা পাস আউট করেছে, করোনার সময় পাস আউট করেছে, ভালো নাম্বার নিয়ে পাস আউট করেছে, এবছর ফর্ম ফিল আপ করলো, চান্স পেয়ে গেলো, এরকম হতে পারে। কিন্তু কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে টোটালি ডিপেন্ড করছে। আমি প্রথমে বলি তোমাদের, একটা 80% ছেলের উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, আর একটা 40% পাওয়া ছেলের উদাহরণস্বরূপ আমি দুটো বলবো, তাহলে তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে কারা চান্স পাবে, কারা চান্স পাবে না। 80% ছেলেটার 80% পেয়ে ভাবছে যে আমি অনেক নাম্বার পেয়ে গেছি, সেরকম কম্পিটিশান নেই। সে কি করলো, সে টপ 5 পলিটেকনিক কলেজে অ্যাপ্লাই করলো, চয়েস ফিলিং করলো, ব্যাপারটা বুঝবে ভালো করে, চয়েস ফিলিং করলো। টপ 5 কলেজে যখন চয়েস ফিলিং করলো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিপার্টমেন্টে, তখন দেখা গেল যে তার মতো, ধরো 5টা কলেজে কটা সিট আছে, 5টা কলেজে 200 সিট আছে, ঠিক আছে, 60টা করে থাকলে 100, 5 6 30, অ্যারাউন্ড আমি ধরলাম 200 সিট আছে 5টা কলেজে, বা 200 বা 250 সিট আছে ধরে নাও। 5টা কলেজে 250 সিট আছে, সে 80% পেয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে 250টা সিট, এই 250টা সিটের জন্য যারা অ্যাপ্লাই করেছে তাদের মার্কস হচ্ছে, মিনিমাম মার্কস হচ্ছে 81%। ঠিক আছে, তাহলে যেই ছেলেটা 80% মার্কস পেয়েছে, সেই ছেলেটা কিন্তু আর এই টপ 5-এর মধ্যে ঢুকতে পারলো না, টপ 5 কলেজের মধ্যে ঢুকতে পারলো না। তাহলে কি হলো, একটা ছেলে 80% নাম্বার পেয়েও কিন্তু একটা সরকারি কলেজে ভর্তি হতে পারলো না। কেন পারলো না? সে কিন্তু টপ 5 কলেজে ভর্তি হওয়ার জন্য টোটাল 5টা কলেজই কিন্তু দিয়েছিল, তার বেশি কলেজ দেয়নি। তাহলে কি হলো, ছেলেটা 80% পাওয়ার সত্ত্বেও চান্স পেল না। এইবার দেখো ব্যাপারটা, আরেকটা ছেলে, তাহলে তোমাকে কি করতে হবে,
তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো তোমার ক্যাপাবিলিটি যদি থাকে, ধরো তুমি 80% পেয়েছো, তোমার ক্যাপাবিলিটি আছে যে টপ 5 কলেজের মধ্যে তুমি চান্স পাওয়া, তাহলে কিন্তু তোমাকে কিছু কলেজ এক্সট্রা দিতে হবে। কিছু কলেজ এক্সট্রা দিয়ে রাখলে কি হবে, যদি তুমি লাস্টের দিকের কলেজে চান্স পেয়েও যাও, তাহলে তুমি অটো আপগ্রেডেশন করলে কিন্তু ওপরের দিকে যে কলেজগুলো আছে সেগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, মানে কি করে চয়েস ফিলিং করব, কি করে ট্রেড চয়েস করব, এইগুলো ক্ষেত্রে যদি তোমাদের অসুবিধা হয়, তাহলে তোমরা কিন্তু আমার কাছ থেকে স্পেশাল গাইডেন্স নিতে পারো। মাত্র 29 টাকা দিয়ে আমার এই যে জয়েন বাটনটা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নামের পাশে, সেইখানে তোমরা জয়েন হলে, মেম্বারশিপ নিলে কিন্তু আমি তোমাদেরকে স্পেশাল গাইডেন্স দেব। এবং শুধুমাত্র মেম্বারশিপ নয়, দুটো গাছ লাগানোর ভিডিও আমাকে পাঠাতে হবে, তাহলে কিন্তু আমি তোমাদের স্পেশাল গাইড করব যে কীভাবে চয়েস ফিলিং করতে হবে, কিভাবে কাউন্সেলিং করতে হবে, কিভাবে তোমার ট্রেড চয়েস করবে, কোন ট্রেডটা ভালো, কোন ট্রেডটা খারাপ, ডিটেলসে আমি তোমার সঙ্গে কথা বলে আমি তোমার সঙ্গে তোমাকে সাজেস্ট করব। এবার বলি 80%-এর ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবার বলি একটা 40% ছেলে 40% পেয়েও কিন্তু অনেক সময় চান্স পেয়ে যায়। সেটা কিভাবে পায় আমি তোমাদের বলছি। ধরো ছেলেটার টার্গেট হচ্ছে, সে তো জানে যে আমি 40% পেয়েছি, আমার রেজাল্ট খারাপ, তো আমার কি টার্গেট, আমার একটা সরকারি কলেজ পাওয়ার টার্গেট। দেখো সরকারি কলেজে ভর্তি হয়ে গেলে, ভর্তি হওয়ার পরে ধরো পছন্দ হলো না সেই কলেজটা, তুমি ট্রান্সফার করে একটা ভালো কলেজে সিট ফাঁকা থাকলে সেই কলেজে ভর্তি হয়ে যেতে পারবে, ট্রান্সফার নিয়ে নিতে পারবে। তো তার প্রথম ইচ্ছা 40% পেয়েছে, যে তার প্রথম ইচ্ছা সরকারি কলেজে ভর্তি হওয়ার। এইবার সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য সে ইলেকট্রিক্যাল ট্রেড বা মেকানিক্যাল ট্রেড বা ইলেকট্রনিক্স ট্রেড, এনিথিং, মানে যে কোনো একটা ট্রেড নিয়ে ভর্তি হওয়ার তার ইচ্ছা সরকারি কলেজে। এইবার সে কি করলো, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যে 76 পলিটেকনিক কলেজ আছে, তার মধ্যে এই 76 কলেজের মধ্যে তো সব কলেজ তো ভালো না, কিছু কলেজ আছে অনেক দূরে, দার্জিলিংয়ের সাইডে। সেই সব সাইডে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা কলকাতার ছেলেমেয়েরা চাইবে না যে অত দূরে পলিটেকনিক কলেজে পড়ি, চাইবে না। এইবার ব্যাপারটা হচ্ছে, আর যেসব কলেজ মানে নতুন যেসব কলেজ, তোমরা হয়তো অনেকে জানো না যে এইসব কলেজে ভ্যাকান্সি মানে খালি থাকে, মানে অতটা নাম করা না কলেজগুলো, ভালো না অনেক কলেজগুলো, সেই কলেজ হয়তো তোমরা জানো না। তো সেই কলেজগুলো কিভাবে কি করবে আমি তোমাদের বলে দেবো। এবার ধরো সেই ছেলেটা কি করলো, এই 76টা কলেজের মধ্যে সে মানে 50টা বা 60টা কলেজ দিয়ে দিল, 60টা কলেজ দিয়ে দিল। এবার 60টা কলেজ দিলে কি হলো, প্রথমে যে চয়েস ফিলিংটা করলো সেটা সুন্দরভাবে সাজালো। এবার চয়েস ফিলিংটা কিন্তু মেন ফ্যাক্ট, চয়েস ফিলিংয়ের স্পেশালিস্ট ভিডিও আমি নিয়ে আসবো যে কীভাবে চয়েস ফিলিং করবে। সে কি করলো, 60খানা কলেজ সে কিন্তু সাজালো। এবার দেখো যে কলেজগুলো সাজিয়েছে সেই কলেজগুলোর মধ্যে কিন্তু অনেক কলেজ আছে যে অনেক বেশি র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু চান্স দেওয়া হয় স্টুডেন্টদের, কারণ ওই কলেজটা অত নাম করা কলেজ না এবং ওই কলেজে অনেক সিট ফাঁকা থেকে যায়। তাহলে এই 40 র্যাঙ্ক করা ছেলেটা কি করলো, ওই যে কোনো একটা কমা কলেজে চান্স পেয়ে গেল, ফার্স্ট কাউন্সেলিং বা সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়ে গেল। ঠিক আছে, চান্স পাওয়ার পরে সে কি করলো, যে তার হয়তো কলেজটা পছন্দ হলো না, সে অটো আপগ্রেডেশন করলো। অটো আপগ্রেডেশন করলে কি হয়, তাকে আরও ভালো কলেজের সুযোগ দেওয়ার মানে চান্স পায় কিনা সেটা দেখা হয়। যদি সে চান্স পায় তাহলে আরও ভালো কলেজে পেয়ে যাবে, আর যদি না পায় তাহলে ওই কলেজেই ভর্তি হয়ে যাবে। এবার দেখো ভর্তি তো হতে পারলো, এবার ব্যাপারটা হচ্ছে চয়েস ফিলিং। এবার তোমাদের যদি ডাউট থাকে যে চয়েস ফিলিং কীভাবে করবো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু চয়েস ফিলিংয়ের স্পেশাল ভিডিও নিয়ে আসবো। এবং তোমরা যদি আমার সঙ্গে স্পেশাল গাইডেন্স নিতে চাও, তাহলে মেম্বারশিপটা নিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এবার সে চয়েস এইভাবে করলে কিন্তু তুমি 40% পেয়েও কিন্তু চান্স পেতে পারো। ঠিক আছে, এই যে ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে কারা ভর্তি হতে পারবে, কারা ভর্তি হতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।